তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বে আমি এই আউটলাইনটির ওপরে শেডিংয়ের কাজ করব। দেখো, এই শেডিংটি করার জন্য আমি এখানে যে পেন্সিলটি ব্যবহার করছি সেটি একটি চারকোল পেন্সিল, এবং এই চারকোল পেন্সিল দিয়ে সুন্দর করে চুলের অংশটাকে আমি প্রথমে করে নিচ্ছি, এবং এইভাবে পুরো মাথার ওপরে পোর্শনে যতটা চুল হবে সমস্তটার ওপরে আমি এইভাবে ধীরে ধীরে লাইনগুলোকে করে নিচ্ছি। এই হেয়ার লাইনগুলোকে সুন্দর করে এইভাবে করে নিতে হবে, এবং বাকি পোর্শনটার উপরে আমি একইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলের পোর্শনটা ব্লেন্ড করার জন্য এখানে আমি এই রকম একটি ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি। তো এইভাবে পুরো পোর্শনটা যতটা আমি হেয়ার লাইনগুলো করেছিলাম সম্পূর্ণটার ওপরে এই ব্লেন্ডিং ব্রাশটা আমি অ্যাপ্লাই করে পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চলো দেখে নিই। চুলের এই পোর্শনগুলোকে আরও বেশি ব্ল্যাক করার জন্য আমি এখানে ব্যবহার করছি কম্প্রেসড চারকোল। এই কম্প্রেসড চারকোল দিয়ে সুন্দর করে কিন্তু আমরা হেয়ার লাইনের ওপরে এবং যে সমস্ত আরও বেশি ডার্ক করার প্রয়োজন আছে তার ওপরে এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। চলো করে নিই তাহলে। এখন চারকোল পেন্সিলের সাহায্যে লেফট হ্যান্ড সাইডের চোখটাকে আমি করে নিচ্ছি। একটু যতটা আমরা পাশে রাখা রেফারেন্স ছবিতে দেখতে পাচ্ছি যেভাবে ডার্ক শ্যাডো, হালকা শ্যাডো, এগুলোর ওপরে কিন্তু খুব বেশি একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, এবং ধীরে ধীরে করে এই পোর্শনসগুলোকে কারেকশান করে নিতে হবে। দেখো, আমি সেগুলো করার চেষ্টা করছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম পুরো পোর্শনটা করে নেওয়ার জন্য। এবারে রাইট হ্যান্ড সাইডের চোখটাকেও ঠিক একই রকমভাবে আমি সেট করব। এখানেও কিন্তু আমি ব্যবহার করছি চারকোল পেন্সিল। তো সুন্দর করে ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে এইভাবে চোখের অংশগুলো যে লাইনগুলো আছে সেগুলোকে করে নিচ্ছি, এবং যেখানে যেখানে ব্লেন্ড করার প্রয়োজন আছে সেখানে সেখানে আমি একই সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, এইভাবে হালকা হালকা করে এই ব্লেন্ডিংয়ের কাজ এবং লাইন আপগুলোকেও ঠিক একই রকমভাবে আমি এখানে করছি। বন্ধুরা, তোমাদের যদি এই ড্রয়িং রিলেটেড কোনো রকম সাজেশন থাকে বা কোশ্চেন থাকে তাহলে তোমরা নিচে দেওয়া কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করতে পারো। আমি সময় মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের বিশেষ কোনো ড্রয়িংয়ের প্রয়োজন থাকে সেটাও কিন্তু তোমরা নিচে কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করতে পারো।
এখন এক টুকরো কাগজ নিয়ে এখানে দেখো গালে যে পোর্শনসগুলোতে একটু বেশি ডার্ক রয়েছে সেগুলো আমি কম্প্রেস চারকোলের গুঁড়ো লাগিয়ে এইভাবে ঘষে ঘষে এই সেটগুলো এখানে করে নিচ্ছি। এখানে নর্মাল পেন্সিল দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে আমি একটু বেশি ডার্ক দেখানোর জন্য কম্প্রেসড চারকোলের গুঁড়ো এখানে ব্যবহার করছি। তো এইভাবে টিস্যু পেপার ভাঁজ করে নিয়ে বা কোনো পাতলা কাগজ দিয়েও কিন্তু এইভাবে ঘষে ঘষে ব্লেন্ডের কাজটা করা যায়, যেমনটি আমি এখানে করেছি। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি যে সেটগুলো আছে সেইগুলোর ওপরেও আমি এইভাবে ব্লেন্ডিংয়ের কাজ করে নিচ্ছি। তো এই সুন্দর করে এই পোর্শনটা হয়ে যাওয়ার পর আবার কম্প্রেস চারকোল আমি ব্যবহার করছি। দেখো যেভাবে আমার লেফট হ্যান্ড সাইডে রাখা ছবিটিতে আমি গাঢ় ডার্ক অংশগুলো দেখতে পাচ্ছি, ঠিক একই রকমভাবে সেইভাবে বেশি ব্ল্যাক করার জন্য এখানে আমি কম্প্রেস চারকোলটা ব্যবহার করছি। ব্যাকগ্রাউন্ডটি সেট করার জন্য এখানে আমি গ্রাফাইট পেন্সিল ইউজ করছি। যে কোনো গ্রাফাইট পেন্সিল নেওয়া যেতে পারে, তবে বেটার হচ্ছে মোটামুটি 6B গ্রাফাইট পেন্সিল ও 10B গ্রাফাইট পেন্সিল, একটু বেশি ডার্ক হয় এবং সেটা দিয়েই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে করার চেষ্টা করছি। আর সাথে এটাকে ব্লেন্ড করার জন্য এখানে আমি ব্যবহার করছি পেপার ব্লেন্ডিং স্টাম্পস। তো এইভাবে দুটো জিনিসের কম্বিনেশন রয়েছে এখানে, গ্রাফাইট পেন্সিল ও পেপার ব্লেন্ডিং স্টাম্পস, এই দুটি কম্বিনেশনে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানটাতে করে নিচ্ছি। চলো সম্পূর্ণটা করে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ড্রয়িং ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো।
আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।